ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত ঐকমত্য কমিশনের সর্বশেষ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নতুন রাজনৈতিক বার্তা দিল এনসিপি। দলের মুখপাত্র স্পষ্টভাবে বলেন, আমরা দলীয় স্বার্থ নয়, জনগণের স্বার্থকে প্রাধান্য দিচ্ছি। এই বৈঠকে রাজনৈতিক সংস্কার, নির্বাচনের নিরপেক্ষতা এবং প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এনসিপির পক্ষ থেকে বলা হয়, দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে অবিশ্বাস এবং বিভাজন তৈরি হয়েছে তা দূর করতে হলে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এছাড়া কমিশনের বৈঠকে আলোচনায় আসে নির্বাচনকালীন সরকার কেমন হবে, নির্বাচন কমিশনের ভূমিকা কী হবে এবং রাষ্ট্রীয় সংস্থাগুলোর নিরপেক্ষতা কিভাবে নিশ্চিত করা যাবে। এনসিপি স্পষ্টভাবে জানিয়ে দেয়, তারা এমন একটি সিস্টেম চায় যেখানে কেউ প্রশ্ন তুলতে না পারে আর ভোটার নির্ভয়ে ভোট দিতে পারে। তারা আরও বলেন, কোনো দল, জোট বা গোষ্ঠীর চাপে নয়, আমরা জনগণের রায়কে শ্রদ্ধা করতে চাই। সেই জন্যই আমরা এই কমিশনের কাজকে ইতিবাচকভাবে দেখি এবং আশা করি রাজনৈতিক দলগুলো সংকীর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এনসিপি নির্বাচনের আগে জাতীয় সংলাপের আহ্বান জানিয়েছে, যেখানে দেশের সব বড় রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং পেশাজীবী সংগঠন এক টেবিলে বসবে। তাদের মতে, সমঝোতা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব নয়, আর সেই সমঝোতার মঞ্চ এই ঐকমত্য কমিশন হতে পারে। এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, এনসিপি ধাপে ধাপে রাজনীতিকে একটি সহনশীল এবং গণমুখী ধারায় ফিরিয়ে আনতে চায়। তবে বিশ্লেষকরা বলছেন, কথায় নয়, কাজে যদি এই দলগুলো ঐকমত্যে পৌঁছাতে পারে তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব।